হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। মিষ্টি সকালে মিষ্টি ওয়েদার। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মেঘ ভাঙা নীল আকাশ। দেখো কত সুন্দর লাগছে, কিছু কিছু সাদা সাদা মেঘ আর ওই যে নীল আকাশে ভেসে রয়েছে, তার সাথে রয়েছে সূর্যি মামার আলো। মিষ্টি সকালে একটু ভিডিও করেছি, ওয়েদারটা বেশ ছিল ফুরফুরে। আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা উঠে দেখি মেঘলাটা খুব সুন্দর, মানে ওয়েদারটা খুব সুন্দর, তার সাথে এই সবুজ গাছগুলো দেখতে ভালো লাগে। কিন্তু যার বাড়িতে থাকে এই খিরিস গাছ, তার বাড়িতে প্রচুর ক্ষতি হয়। তো যাই হোক, দেখতে শুনতে তো ভালোই লাগছে। আর এই মিষ্টি সকালে আরও কিছু মিষ্টি জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, আজকে আমার কয়েকটা গাছে বেশ ফুল ভরে গেছে। দেখো, প্রথমেই দেখালাম লাল জবা। কি সুন্দর দেখো, লাল টুকটুকে জবা একটা ছোট্ট গাছে দুটো ফুল ফুটেছে। তারপরে দেখো সাদা নয়নতারা, যে গাছটা 1 মাস আগে বসিয়েছি, সেখানে এখন ফুল হওয়া শুরু হয়ে গেছে। এই আছে একটা হলুদ ফুল, এটা অ্যালোমুন্ডার আর একটা ফুল। অ্যালোমুন্ডা অনেক রকমেরই আছে, এই হলুদ কালারটা আমি চেয়েছিলাম। আর একটা যে অ্যালোমুন্ডা গাছ আছে, সেটার কালারটা অতটা মিষ্টি না, কিন্তু এই হলুদ কালারটা আরও মিষ্টি। তার থেকে বেশি মিষ্টি এই জবার কালারটা। এটা কি কালার তোমরাই আমাকে জানিও, আমি ঠিক বুঝে উঠতে পারি না এটা কি কালারের ফুল, কিন্তু দেখতে দারুণ। দেখো কত বড় একটা ফুল ফুটেছে, গাছ জোড়া। গাছ একদম মানে গাছটাকে ভর্তি লাগছে। আর আজকের এই যে অনেক দিন পরে এই গাছটাতে দেখো 3টে ফুল ফুটেছে, কি মিষ্টি লাগছে গোলাপি ফুলটা। প্রতিটা ফুল মানেই সুন্দর। হ্যাঁ, সেই ফুলটা আরও সুন্দর লাগবে যখন গিয়ে পড়বে দেবতার পায়ে। সব ফুল কিন্তু দেবতার পায়ে যাওয়ার সৌভাগ্য পায় না, অনেক ফুল আছে গাছেই শুকিয়ে যায়। তো যাই হোক, তবে আমার ছাদ বাগানে যে কটা ফুল হয়, সব কটা ফুলই আমার বাড়ির দেবতার পায়ে চলে যায়। আমার আর বাইরে থেকে ফুল খুঁজতে হয় না, যা হয় তাতেই আমার পুজো হয়ে যায়। আর আগের দিনের ভিডিওতে দেখেছিলে এই গাছগুলো একদম মরে গেছিলো। তো একটা রাতে বৃষ্টি পেয়ে দেখো সব আবার জেগে উঠেছে। তো দেখো গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেঁচে উঠেছে। আর এখান থেকে আমি কয়েকটা থানকুনি পাতা তুলে নিচ্ছি সকালবেলা খালি পেটে খাবার জন্য। আমি আর বর খাবো, তাই এখানে 7 থেকে 8টা পাতা তুলেছি, বেশি তুলিনি। আর এই যে বটবটি গাছগুলো, অনেক বটবটি খেয়ে ফেলেছি, আর হয়তো দেবে না, বটবটি মরে গেছে। তো যাই হোক, যা পেয়েছি, আশা করিনি যে ওই বটবটিগুলো পাবো বলে। মরে যাওয়া গাছ থেকে যে অতটা ফল পাবো বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, আমাকে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি ঘুম থেকে উঠেই ভিডিও করতে ছাদে উঠেছি। চোখ মুখ দেখো ফোলা ফোলা, ঘুম থেকে উঠেছি। তো এই যে ছাদে একটা মিষ্টি হাওয়া ছিল, চুলগুলো দেখো ফুরফুর করে উড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এদিকে ছিল পাখির ডাক, ছাদে ছিল ফুল ভর্তি, আর এই যে ভেজা ছাদ, খুব সুন্দর, সব মিলিয়ে দারুণ একটা ওয়েদার লাগছিল। আর ওই যে দেখো দূরে ওই গাছটাতে কত কাক এসে বসেছে। এই কাক, পাখি, বিড়াল, কত মানে পশু পাখি সব চলে আসে আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য। ঠিক সকাল 10টা বাজবে, এদিকে দুপুর 1টা থেকে শুরু হবে ওদের ডাকাডাকি শুরু, যে ভাত দাও। তো যাই হোক, দেখো গাছে ভরে রয়েছে কাক, কত কাক বসে আছে। ওরাও সকাল হলে বেরিয়ে যায় খাবারের খোঁজে। তো যাই হোক, মিষ্টি ওয়েদারে একটা দেখো আজকে চুনো মাছের ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন ছাড়া একটা তরকারি বানাবো। মৌটি মাছ, অনেকে এটাকে আবার মোরলা মাছ বলে, যদিও বাবার বাড়ির দেশে সবাই এটাকে মোরলা মাছ বলতো, এখানে এসে জেনেছি মৌটি মাছ। তো সব মাছের 1-2 রকম তো নাম রয়েছেই, যেখানে যেমন বলে। তো যাই হোক, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর অল্প কটা মাছ, বেশি না, 150 গ্রামের মতো মাছ আছে এখানে, বেশ বড় বড়, আবার ডিম ভরা। এই বর্ষাতে তো প্রতিটা মাছের পেটে ডিম, ডিমগুলো যদি ছাড়তে পারতো পুকুরে, কত না মাছ হতো। তো যাই হোক, সেগুলো এখন আমাদের পেটে যাবে।
তো এদিকে কড়াইতে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবারে লবণ হলুদ মাখানো মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল বন্ধুদেরকে জানাই, বন্ধুরা একটা লাইক করে দিও ঝটপট করে, কেউ লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব করতে ভুলো না গো। তো যাই হোক, আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমার তাতেই হবে। তো যাই হোক, মাছগুলো এদিকে অনেকটা তেল দিয়ে দেখো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ছোট মাছ হোক বড় মাছ হোক, প্রতিটা মাছের কিন্তু কানকো কাটতেই হবে আমাদের বাড়িতে। এই ছোট মাছ বলে যে এই যে কানকোগুলো ফেলবো না বা কাটবো না, এটা চলবে না। তো অনেকটা সময় ধরে মাছটা কেটেছিলাম। তো যাই হোক, মাছ ভাজার পরে কড়াইতে বেশ খানিকটা তেল ছিল, আর তেল দেব না, যেহেতু অল্প মাছ বেশি তেল দিয়ে লাভ নেই। একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ওই যে বললাম পেঁয়াজ রসুন ছাড়া হবে, তো দেখো তার জন্য একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছটা করব। যদিও বা প্রথমবার করছি। মৌটি মাছ বেশিরভাগ আমাদের বাড়িতে ভাজা খাওয়া হয় বা পাতলা ঝোল। তো পাতলা ঝোল তো বেশ ভালোই লাগে, কিন্তু তার সাথে যে এইভাবে সর্ষে দিয়ে এত দারুণ টেস্ট হবে ভাবতে পারিনি আর কি। তো যাই হোক, মিক্সার থেকে মশলাটা ঝেড়ে দিয়ে দিলাম। আর এই যে দেখো মিক্সারে না অনেকটা লেগেছিল, সেটা ভালো করে চামচ দিয়ে তুলে নিলাম। সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ে। আর একটুখানি দিয়েছিলাম সামান্য গুঁড়ো লঙ্কা, একদম সামান্য। তো যাই হোক, এটাকে বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিলাম, যে অনেকক্ষণ ধরে তাও না। এটা নাড়াচাড়া করা প্রায় শেষের পথে এসে গেছে। এখানে অ্যাড করব এবারে হচ্ছে জল। দেখো নাড়াচাড়া বেশ খানিকক্ষণ কিন্তু করলাম। এই যে দেখো চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মিক্সারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে দিলাম। আমরা এতটাই কুঁড়ে হয়ে যাই মেয়েরা, যখন বাড়িতে মিক্সার ছিল না তখন কিন্তু দিব্যি শিলনোড়াতে মশলা করতাম, বিশেষ করে আমি। এখন তো কয়েক বছর হয়ে গেল শিলনোড়াতে আর হাত পড়ে না। যখন না কারেন্ট থাকে তখন আমি মাঝে মধ্যে মশলা ছাড়াই তরকারি করে দিই, তাও দেখেছি দারুণ স্বাদ আসে। সব সময় যে ভারী ভারী মশলা দিয়ে অনেক অনেক মশলা দিয়ে তরকারি করতে হবে তার কিন্তু কোনো মানে হয় না। সাধারণভাবেও তরকারি কিন্তু দারুণ টেস্ট আনা যায়। তো দেখো মিক্সারের জলটা দিয়ে আমি কিন্তু মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করেছি, যাতে ওই যে কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে মিনিট দুয়েক দেখো নাড়াচাড়া করার পরে চারি সাইড থেকে তেলটা ভেসে উঠেছে। এখানে মশলাটা প্রায় কষানোর শেষের পথে এসছে। তরকারির কালারটা দেখো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যার জন্য এটা লাল হয়ে গেছে, আর তার উপরে রয়েছে তো তেল। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো তরকারিটা অনেকটা হবে না বা পাতলা কোনো ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। অনেক তরকারি আছে একদম ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে বেশি টেস্ট হয়। তো আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই যে আগে থেকে লাল করে একদম ভাজা ছিল, দেখো এই ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে আজকের কিন্তু লাল লাল ঝাল ঝাল পেঁয়াজ রসুন ছাড়াই মৌটি মাছের ঝাল। তো দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আবারও বলি বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট বন্ধু হিসাবে পাশে থেকো, আমাকে বন্ধু করে নিও। আমি সব সময় তোমাদের পাশে রয়েছি। দেখো তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিলেই আমাদের আজকে দুপুরের মেনু ঝাল ঝাল মৌটি মাছের ঝাল। দেখো তেল ঝাল ভরা।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। লাইক কমেন্ট করতে ভুলো না গো। সবাই ভালো থেকো কিন্তু। অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদেরকে।